লতাজির এত গান সংগ্রহ করার পর যখন তুমি সামনাসামনি ওনার কাছে গেলে, সেই এক্সপিরিয়েন্সটা কিরকম? এখনো খুব স্বপ্ন মনে হয়, জানো তো, যে তুমি আমাকে প্রশ্ন করছো, এখনো খালি মনে হয় যে এটা সত্যি ঘটেছিল। তো 97 তো ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয়, যেবার উনি সল্টলেক স্টেডিয়ামে এলেন, ঠিক আছে। তো আমার সঙ্গে এই কর্মসূত্রে, মানে আমার এই কাজকর্মের সূত্রে হরিশ ভিমানির সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ ছিল। ওই যে বললাম, চিঠি ছাড়া কোনো উপায় ছিল না। তো আমি হরিশকে একটা ফ্যাক্স করলাম, তখন ফ্যাক্স এসে গেছে, ফ্যাক্স করলাম 97। অ্যাকচুয়ালি আরেকটু উন্নত হয়েছে আমার ব্যাপারগুলো। তো আপনি এরকম সল্টলেকে আসছেন, আমি দিদির সঙ্গে একটু মিট করতে চাইছি। তো উনি আমাকে খুব একটা না, গুরুত্ব ঠিক না, মানে পারবেন এমন কিছু বললেন না, মানে আমি খুব বুঝলাম না যে উনি পারবেন। তো যাই হোক, আমি টিকিট কেটে অনুষ্ঠান দেখতে গেছিলাম, কিন্তু অনুষ্ঠান দেখতে গিয়ে মনে হলো যেভাবেই হোক লতাজিকে মিট করতে হবে, ঠিক আছে। তো আমি আমার কাছে একটা ভিআইপি কার্ড ছিল, তো ভিআইপি কার্ডে ভেতরে ঢুকছি, দেখছি আদিনাথ মঙ্গেশকর ওখানে ঘুরছেন। তো আমি গিয়ে আদিনাথজিকে বললাম যে ওই বাংলায় আমি খুব খুব বাজে হিন্দি বলি, ঠিক আছে। তো আদিনাথজিকে ওই হিন্দি ইংরেজি সব মিলিয়ে মিশিয়ে বললাম, তাদের বোঝালাম যে আমি দিদির সঙ্গে মিট করতে চাই, আমি দিদিকে নিয়ে কাজ করছি, ইত্যাদি ইত্যাদি। তাই বললাম, বলে আইয়ে। এবার আইয়ে তো উনি বললেন, এবার তো পুলিশ তো ব্যারিকেড করে দিয়েছে একদম, সেই ব্যাটন নিয়ে ঢুকতে দেবেন কেন? তা আমি যত বলছি আমার কোনো ডাকছে না, বলছে না কেউ ডাকছে না। তো যাই হোক, তাকে জোর করেই ভেতরে ঢুকলাম। ঢোকার পরে তো আমি এত সব পরিশ্রম কাণ্ড কারখানা করে, মানে এত সংগ্রাম করে প্র্যাকটিক্যালি, ঠিক যখন আমি নিজেকে সম্বিত ফিরে পেলাম, দেখলাম সোফাতে লতাজি বসে আছেন, আমাকে বললেন নমস্তে। এবার বুঝতেই পারছো, হ্যাঁ, যে কাটা দিচ্ছে বলতে গিয়েছে সামনে লতাজি, মানে যাকে আমি ভাবছি যে কোনোদিন মিট করতে পারবো না, তিনি আমার সামনে বসে আছেন। তো আমি যথারীতি প্রণাম করলাম। তো যথারীতি আমি একটুখানি কথাবার্তা বললাম, হরিশজি আমাকে এসে इंट्रोड्यूस করে দিলেন যে ইউ বাঙালি বাবু হ্যাঁ जिनके बारे में मैं आपको बोले थे। তো উনি বললেন ও আচ্ছা আচ্ছা, এটা বললেন। তারপরে আমি বললাম দিদি একটা অটোগ্রাফ। উনি আমাকে একটা অটোগ্রাফ দিলেন, টু স্নেহাশিস লতা মঙ্গেশকর ইত্যাদি। তাই বললাম দিদি আমি তো আপনার উপরে এরকম কাজ করছি, তো আপনি আমার এই কাজটা নিয়ে যদি কিছু লিখে দেন। উনি লিখলেন মেরি বহুত বহুত শুভকামনায়, আবার লিখলেন, ঠিক আছে। এরপর যেটা উনি করলেন সেটা হচ্ছে একটা আমারই ওই কার্ড, ওই ডায়েরিতেই একটা পেছন দিকে একটা ফোন নাম্বার দিয়ে বললেন ইয়ে কিসি কো মত দেনা। ওই নাম্বারটা আমার সারা জীবনের জন্য উপকারে লেগেছিল। এবং বিশ্বাস করো, এদের সিকিউরিটির জন্য না প্রতি কখনো 4 মাস, কখনো 6 মাস অন্তর না ওদের ল্যান্ডলাইন নাম্বার পরিবর্তন হতো। তো যেহেতু আমি আগের নাম্বারটা জানতাম, ওই জন্য প্রতিবারই আমাকে আগের নাম্বারটা বলে পরের নাম্বার পাওয়ার উপায় ছিল। তারপর তো মানে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফ্যাক্স নাম্বার সবই পাওয়া গেছে, পরবর্তীকালে অসুবিধা হয়নি। সাদা সিধে মানুষের চোখ, এই দূরবীন